গেল রোববার সামরিক অভিযানে নিহত হন কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো। এরপর মেক্সিকো জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। অন্তত ২০টি অঙ্গরাজ্যে সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে, যার ক্ষতচিহ্ন এখনও স্পষ্ট। নিহত হন নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম আংশিকভাবে সচল হতে শুরু করেছে। নিরাপত্তা বাহিনীর কড়া টহলের মধ্যেই খুলছে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান। সৈকতে ফিরছেন পর্যটকরা। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, এল মেনচোর ২ দেহরক্ষীকে গ্রেফতার করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ফেডারেল কারাগারে স্থানান্তর করা হয়েছে। অস্ত্র বহনের অভিযোগে তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক প্রি ট্রায়াল ডিটেনশনের আদেশ দিয়েছেন আদালত। কর্তৃপক্ষ বলছে, অবরোধ ধীরে ধীরে কমলেও সম্ভাব্য হামলা ঠেকাতে নজরদারি জোরদার রাখা হয়েছে। তবুও বাসিন্দাদের মাঝে কাজ করছে আতঙ্ক। জীবন তো চলবেই, তবুও রাস্তায় কি হয় না হয় তার ভয় থেকেই যায়। কখনো দৌড়াতে হয়, লুকাতে হয়। The situation, keep up with the news and stuff. পুরো পরিস্থিতি নিয়ে খুব খারাপ অনুভব করছি। আমার কর্মস্থল, আমাদের অফিস, সামনে কি আছে, কি হতে যাচ্ছে, এই অনিশ্চয়তা আমাদের ঘিরে আছে। এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। গোয়েন্দা তথ্য সহায়তায় ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উল্লেখ করে ট্রাম্পকে ধন্যবাদ জানান শেইনবাউম। মেক্সিকোতে কি ঘটছে, পরিস্থিতি কেমন সেটা জানতে চেয়ে তিনি আমাকে ফোন করেছিলেন। আমিও তাকে জানিয়েছি অভিযানটি কিভাবে পরিচালিত হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে আমরা গোয়েন্দা সহায়তা পেয়েছি এবং সমন্বয় খুব ভালোভাবেই চলছিল। সহিংসতার জেরে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সতর্ক বার্তা দিলেও পরে তা প্রত্যাহার করা হয়। দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত পারের মাদক বিরোধী কৌশল এখন নতুন করে আলোচনায়। রাইসা জান্নাত, সময় সংবাদ।